তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের আন্ডারে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে চাও, অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটিতে আবেদন করবে একটি কেন্দ্র সরকারি জব ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমরা লিখিত পরীক্ষা না দিয়ে তোমরা ডাইরেক্ট কিন্তু এখানে চাকরি পাবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু তোমাদের নেওয়া হবে, যেখানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা 20টি পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, যেখানে কিন্তু তোমরা ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পরে সিলেকশন কয়টি ধাপে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, কোন অফিসে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে 29শে মে 2024 তারিখ, যে ডেটে এই অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এবার এই অফিসিয়াল নোটিফিকেশনটা কোথা থেকে পাবলিশ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, যেখান থেকে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এবার এই ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ কোম্পানি, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। অর্থাৎ এখানে তোমরা চাকরি পেলে যে কোনো পোস্টে তোমাদের গভর্নমেন্টের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। ওকে, তাই অবশ্যই তোমরা এখানে এলিজিবল হলে এখানে কিন্তু আবেদনটা করতে পারো। এবার নিজে তোমাদের ছকের মাধ্যমে এ টু জেড পোস্টের নামগুলো উল্লেখ করা রয়েছে, পোস্ট অনুযায়ী এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত, এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মান্থলি তোমাদের কত টাকা বেতন দেবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার এখানে কিন্তু টোটাল 20টা আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। তবে এখানে যে সমস্ত পোস্টের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ওই সমস্ত পোস্ট সম্বন্ধে আজকে কিন্তু আলোচনা করব। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের 1 নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে কিন্তু মাত্র 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং তারপর দেখতে পাচ্ছ 2 নম্বর রয়েছে জুনিয়র ফিজিওথেরাপিস্ট, এখানে তোমাদের 3টি ভ্যাকেন্সি, এবং তারপর দেখতে পাচ্ছ 3 নম্বর পোস্টের নাম রাখা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের 145টা ভ্যাকেন্সি রয়েছে। এবার এই এমটিএস পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন ফ্রম এ রেকগনাইজ বোর্ড কিংবা ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই গভর্নমেন্টের এমটিএস পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই আবেদন করতে পারো। তবে এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের যদি কারোর থেকে থাকে, অবশ্যই তোমাদের কিন্তু প্রেফারেন্সটা আগে দেওয়া হবে। যদি না থেকে থাকে তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এমটিএস পোস্টের জন্য। ক্লিয়ার? এবং এখানে তোমরা এই এমটিএস পোস্টে চাকরি পেলে তোমাদের কিন্তু স্টার্টিং বেতন হবে 18,486 টাকা পার মান্থ। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ 4 নম্বর পোস্টের নাম বলা হচ্ছে ডিইও, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের টোটাল 100টা ভ্যাকেন্সি রয়েছে, এবং এই ডিইও পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, এখানে বলা হচ্ছে 1 নম্বরে মিনিমাম 12 পাস, অর্থাৎ তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং তারপর তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়েল কনভার্সেন্ট উইথ কম্পিউটার প্যাকেজেস, যেমন উইন্ডোজ রয়েছে, ওয়ার্ড, এক্সেল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এ টু জেড রয়েছে। তোমাদের কিন্তু এই সমস্ত কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে কম্পিউটারে, তবে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে। এবং এখানে কিন্তু তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজও কিন্তু খুব ভালোভাবে থাকতে হবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ডেটা তোমাদের এন্ট্রি করতে হয়। ওকে, 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে টাইপিং স্পিড তোমাদের অবশ্যই চেক করা হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অন কম্পিউটার, অর্থাৎ ওখানে কিন্তু তোমাদের টেস্ট নিয়ে হবে কম্পিউটারে, যেখানে তোমাদের কিন্তু মিনিটে 35টা ওয়ার্ড টাইপিং করতে হবে ইংলিশে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে পোস্টের নাম রাখা হয়েছে পিসিএম, এখানে তোমাদের 10টি শূন্যপদ রয়েছে। 6 নম্বর রয়েছে ইএমটি 3টি শূন্যপদ, ড্রাইভার পোস্টে 2টি শূন্যপদ রয়েছে। তবে এখানে কিন্তু তোমাদের ড্রাইভার পোস্টে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারো, তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তোমাদের নামে
হেভি ভেহিকেলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মোটর মেকানিজম জানতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে সমস্ত পোস্টের নাম এখানে রয়েছে, এখানে কিন্তু অল্প সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এমটিএস পোস্টের জন্য, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য, এবং তারপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্টের জন্য। তাই অবশ্যই তোমরা যারা এমটিএস পোস্টে কিংবা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চাও, তোমরা যারা এলিজিবল এখানে আবেদন করতে পারো। তাছাড়া এখানে কিন্তু তোমাদের পোস্টের নামগুলো একবার বলে দিই কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর, তারপর রয়েছে রেডিওগ্রাফার যেখানে 32টি ভ্যাকেন্সি, তারপর রয়েছে 11 নম্বর পয়েন্টে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে তোমাদের 3টি ভ্যাকেন্সি। এখানে কিন্তু তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, তার সঙ্গে সঙ্গে 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে। ওকে, তারপর তোমাদের 12 নম্বর রয়েছে টেকনোলজিস্ট 37টি ভ্যাকেন্সি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে 2টি ভ্যাকেন্সি, ডেভেলপার থেকে 1টি ভ্যাকেন্সি, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর থেকে 1টি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান থেকে 8টি ভ্যাকেন্সি, 17 নম্বর পয়েন্টে ফেলবোটামিস্ট থেকে 8টি ভ্যাকেন্সি, অপথামেটিক টেকনিশিয়ান থেকে 5টি ভ্যাকেন্সি, ফার্মাসিস্ট থেকে 15টি ভ্যাকেন্সি, এবং তার সঙ্গে সঙ্গে 20 নম্বর পয়েন্টে রয়েছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে 1টি ভ্যাকেন্সি। এখানে কিন্তু টোটাল তোমাদের 20টি আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। এবার তোমাদের বলে দিই, এখানে তোমরা যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হচ্ছে www.becil.com। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার এখানে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষার কথা বলা হয়নি, জাস্ট মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে A to Z ক্রাইটেরিয়া তোমরা মেনটেন করলে এখানে কিন্তু তোমাদের প্রথম তোমাদের যে অ্যাপ্লিকেশান তোমরা করবে, অ্যাপ্লিকেশান করার পর বাছাই করা হবে এবং তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক আসবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে স্কিল টেস্ট যাচাই করা হবে। এখানে 8 নম্বর পয়েন্টে ওই কথাটি উল্লেখ করা রয়েছে যে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল ফর ইন্টারভিউ, স্কিল টেস্ট, অন সাইট পারফরমেন্স check etc. So please mention your complete education qualification and work experience details online application। অর্থাৎ অনলাইন আবেদন করার সময় তোমাদের যতগুলো কোয়ালিফিকেশান রয়েছে, যত কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, যত কিছু সার্টিফিকেট রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে অনলাইন আবেদন করার সময় মেনশন করবে, কারণ ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা বাছাই করা হবে এবং তারপর কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফর্মটা বাছাই করার পর শর্টলিস্টেড করার পর যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হবে তাদের ইন্টারভিউর জন্য ডাক আসবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পোস্টের জন্য এখানে কম্পিউটারে এখানে তোমাদের টাইপিং টেস্ট চেক করা হবে, ওই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে টেস্ট নিয়ে হবে, স্কিল টেস্ট, এবং তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। তবে এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা একটু বেশি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 885 টাকা দিয়ে অনলাইন আবেদন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি হলে তোমাদের কিন্তু সেম ফিস রয়েছে এবং SC ST হলে 531 টাকা, এবং তোমরা যারা মেয়েরা আবেদন করো তোমাদের কিন্তু এখানে 885 টাকা দিয়ে এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমরা যদি এক্সট্রা কোনো অ্যাডিশনাল পোস্টের জন্য আবেদন করে থাকো তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা এখানে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। এবার এখানে যে সমস্ত পোস্টের নাম বললাম এই সমস্ত পোস্টের মধ্যে সবথেকে বেশি এখানে শূন্যপদ রয়েছে এমটিএস পোস্টের জন্য এবং ডিইও পোস্টের জন্য। তোমরা এই সমস্ত পোস্টে এলিজিবল হলে আবেদন করতে চাইলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।